আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে বাংলা সন তারিখ নির্ণয়। আমাদের বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে জিকে টপিকটাতে দেখা যায় মাঝে মাঝে একটা প্রশ্ন আসে যে তোমাকে ইংরেজি একটা তারিখ দিয়ে দেয় এবং তখন বলে এই তারিখটা বাংলায় কত সালের কত তারিখ। যেমন ধরো এরকম প্রশ্ন তোমরা হয়তো আসতে দেখছো যে 21 ফেব্রুয়ারি 1952। আমরা জানি এটা হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস, তাই না? 21 ফেব্রুয়ারি 1952। এই 21 ফেব্রুয়ারি 1952 সাল বাংলা কত সাল ছিল এবং কত তারিখ ছিল, এরকম প্রশ্ন হয়তো আমরা আসে দেখছি, তাই না? তো দেখো, আমরা হচ্ছে একটা টেকনিকের মাধ্যমে এটা তো বের করবই, সাথে তোমাকে যে কোনো ধরনের যদি ইংরেজি ডেট দেওয়া হয় তুমি এটার বাংলা তারিখ এবং বাংলা সন বের করতে পারবা। সো কথা না বাড়িয়ে শুরু করি। আমার নাম হচ্ছে তৌহিদুজ্জামান খান। পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে 2021-22 সেশন। তো আমরা সর্বপ্রথমে সন বের করা শিখি, ঠিক আছে? তো আমরা জানি যে বাংলা মাসের 1 তারিখ মানে বৈশাখের 1 তারিখ বা পহেলা বৈশাখ, তাই না? পহেলা বৈশাখ ইংরেজি মাসের 14 এপ্রিলে হয়, ঠিক আছে? এটা একটা ধ্রুব সত্য। এটা ধ্রুব ছিল না, বাট 1987 সালে এই জিনিসটা করা হয় বাংলা একাডেমি কর্তৃক। সো এখন থেকে প্রত্যেক বছরই তোমার 14 এপ্রিলে কিন্তু পহেলা বৈশাখ হয়। সো আমরা পহেলা বৈশাখ বলতে 14 এপ্রিল ধরে নিব। এখন 14 এপ্রিলের পরে তুমি যদি কোনো সালের বাংলা সালে কনভার্ট করতে চাও তখন তোমাকে একটা সংখ্যা দিয়ে বিয়োগ করতে হবে, সেটা হচ্ছে 593। কেন? কারণ এই 593 খ্রিস্টাব্দে তোমার বাংলা সাল গণনা শুরু হয়। তার মানে ইংরেজি সালের সাথে বাংলা সালের ডিফারেন্সটা হচ্ছে 593 বছর, এবং সেটা 14 এপ্রিলের পর। যদি 14 এপ্রিলের আগে কোনো তোমার হচ্ছে তারিখ থাকে তাহলে ওই ক্ষেত্রে তোমার 594 বিয়োগ করতে হবে। ওকে, তাহলে আমরা সাল বের করা শিখে গেলাম। তাহলে দেখো ঝটপট আমরা করে ফেলি। ধরো 1952 সালে আমরা 21 ফেব্রুয়ারি বের করব, তাই না? তাহলে 21 ফেব্রুয়ারিটা অবশ্যই এপ্রিলের আগে, তো এই ক্ষেত্রে আমরা কত বিয়োগ করব? 594 বিয়োগ করব, তাই না? তাহলে দেখো 1952 থেকে 594 বিয়োগ করব, তাহলে কত আসে? 1358। এখন তোমরা তোমাদের গুগলে সার্চ করে দেখো যে 1952 সালটা যে 21 ফেব্রুয়ারি এটা বাংলা কত সাল ছিল। বাংলা সালটা ছিল 1358। ওকে, আমরা সাকসেসফুলি বের করতে পারছি। এবার আসো, আমরা এখন কোন সালে আছি? এখন হচ্ছে 2025 সাল, তাই না? 2025 সাল, এটা কোন মাস? এটা হচ্ছে মার্চ। মার্চের ধরো আজকে তোমার হচ্ছে 12 তারিখ। ওকে, তাহলে এটাও কিন্তু তোমার 14 এপ্রিলের আগে, তো এই ক্ষেত্রে কত বিয়োগ করতে হবে? 594। তাহলে 594 বিয়োগ করে কত হয়? 1431। দেখো তোমার হাতে থাকা মোবাইলটাতে সুন্দর করে বাংলা ক্যালেন্ডার চেক করে দেখো 1431 সাল। ওকে, এখন যদি তোমার 14 এপ্রিলের পরে কোনো তারিখ থাকে সেই ক্ষেত্রে তুমি বছরের সাথে 593 বিয়োগ করবা। তাহলে আমরা সাল বের করা শিখে গেলাম। এবার আসো আমরা ডেট বের করব, মানে এই ডেটটা বাংলা কোন মাসের কত তারিখ। সেই ক্ষেত্রে তোমরা একটা কোড মনে রাখবা। কোডটা হচ্ছে এরকম: 4 5 5 6 6 6 6 5 5 4 3 5। অনেক জগা খিচুড়ি লাগতেছে, তাই না? দেখো একটু সহজ করে দিই। প্রথমে তুমি 6টা 4বার লিখবা, ঠিক আছে? তারপরে তুমি এই পাশে 5 5 লেখো, এই পাশে 5 5 লেখো, তার এই পাশে 4 দাও, এই পাশেও 4 দাও। দেখো কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। 8 থাকে 2টা, তাই না? তখন তুমি 3 5 দিয়ে দাও। তাহলে এটা হচ্ছে তোমার সিক্রেট কোড। এখন আমরা এই কোড থেকে কিভাবে বের করব? এখন দেখো কোডের উপরের দিকে তুমি ইংরেজি সাল গণনা করবা এবং কোডের নিচে তুমি হচ্ছে বাংলা মাসটা গণনা করবে। এটা হচ্ছে মাস, 12টা মাস।
তাহলে ইংরেজি মাসের এপ্রিল মাস থেকে শুরু হয়, তো আমরা হচ্ছে এটা এপ্রিল ধরব। তাহলে 4 হচ্ছে এপ্রিল, তারপরে হচ্ছে এপ্রিলের পরে কি মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। দেখো আমার 12টা মাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো ইংরেজিতে তো আমরা মাসগুলো গুনে ফেললাম, এখন হচ্ছে বাংলা মাস। বাংলা মাসের ক্ষেত্রে তুমি এটাকে বৈশাখ ধরবা, ঠিক আছে? তারপরে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তাহলে দেখো আমরা 12টা বাংলা মাস এবং 12টা ইংরেজি মাস কিন্তু পেয়ে গেছি। এবার আসলে এই সংখ্যাগুলো দ্বারা কী বোঝায়? এই সংখ্যাগুলো দ্বারা বোঝায় যে ইংরেজি মাসের এই তারিখটাতে বাংলা মাসের 1 তারিখ পড়ে। তার মানে এপ্রিলের এই যে 4 আছে, তার মানে হচ্ছে 14। এপ্রিলের 14 তারিখে বৈশাখ মাসের 1 তারিখ। তারপরে জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ পড়বে তোমার এপ্রিলের পরে মে মাসের 15 তারিখে। তারপরে জুনের 15 তারিখে পড়বে তোমার আষাঢ় মাসের, ঠিক আছে? তো এইভাবে কিন্তু এই সিকোয়েন্সটা চলে। তাহলে দেখো এই সিকোয়েন্স থেকে আমরা কীভাবে বের করব? আমরা 21শে ফেব্রুয়ারির কথা চিন্তা করি। ওকে, আর আমরা বের করব ধরো একটা র্যান্ডম ডেট, সেটা হচ্ছে ধরো 16 ডিসেম্বর। ওকে, আমরা এই দুইটা তারিখের এখন বাংলা তারিখ বের করব। ওকে, দেখো 21শে ফেব্রুয়ারি, তুমি এখন উপর থেকে গুনে আসো ফেব্রুয়ারিটা কোথায় পড়তেছে। দেখো তোমার এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তাই না? তাহলে ফেব্রুয়ারি মাসটা পড়তেছে তোমার এই জায়গাতে। ওকে, তাহলে এটা হচ্ছে 13 তারিখ। কোন মাসের 13 তারিখ? এটা হচ্ছে তোমার ফেব্রুয়ারির 13 তারিখ, তাই না? ফেব্রুয়ারির 13 তারিখে হচ্ছে বাংলা তাহলে কোন মাস পড়তেছে? দেখো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন। দেখো এটা ফাল্গুন। তার মানে ফাল্গুনের 1 তারিখ হচ্ছে তোমার ফেব্রুয়ারির কয় তারিখ? ফেব্রুয়ারির 13 তারিখ। ওকে, তাহলে 21শে ফেব্রুয়ারি আমরা বের করি, ম্যানুয়ালি গুনে যাই। 13-র পরে 14, 15, 16, 17, 18, 19, 20, 21। ওকে, এবং এটা হচ্ছে 1, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে দেখো আমাদের 21শে ফেব্রুয়ারি এটা আসতেছে 9 তারিখ। কিসের 9 তারিখ? ফাল্গুনের 9 তারিখ। বাট তুমি যদি এখন গুগলে সার্চ করে দেখো যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কয় তারিখ হয়, তখন কিন্তু ওখানে তুমি দেখবা হচ্ছে 8 ফাল্গুন আছে। এখন তুমি তো এসে আমাকে ধরবা, ভাইয়া আপনি তো পড়াইলেন 9 ফাল্গুন হয়, আমি তো এখানে দেখে 8 ফাল্গুন আছে। এখন আমি কি করব? সো এই ক্ষেত্রে দেখো তুমি একটু খেয়াল করে দেখো, আমরা বের করতেছিলাম কত সালের? 1952 সালের। একটু খেয়াল করো তো, এই যে 52 সালটা, এটা কি লিপ ইয়ার কিনা? 4 দিয়ে ভাগ করলে মেলে কিনা? হ্যাঁ, 4 দিয়ে ভাগ করলে মেলে, তাই না? 4 × 10 = 40 আর হচ্ছে 12, 3 × 4 = 12। সো এটা কিন্তু 4 দিয়ে ভাগ করলে মেলে। তাহলে 1952টা কিন্তু লিপ ইয়ার। লিপ ইয়ারের ক্ষেত্রে ফাল্গুনের সাথে কিন্তু 1 যোগ করা হয়। ওকে, ফাল্গুনের সাথে যদি 1 যোগ করি, তাহলে এই ক্ষেত্রে আমি 1 মাইনাস করব, যেহেতু আমি পিছনের দিকে গুনতেছি, তাই না? তাহলে পিছনের দিকে গুনলে 1 মাইনাস করলে এটা 9 তারিখ পড়বে না, এটা হবে হচ্ছে 8 তারিখ। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে তোমার, এটা হচ্ছে ফাল্গুনের 8 তারিখ। তাহলে 21শে ফেব্রুয়ারি 1952 ফাল্গুনের 8 তারিখ। ওকে, এখন আসো তোমরা আমার সাথে 16 ডিসেম্বরটা বের করো। 16 ডিসেম্বর, তাহলে ডিসেম্বর মাসে আমরা আসি উপর থেকে গুনে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ডিসেম্বর পড়তেছে এই জায়গাটাতে, তাই না? তাহলে দেখো বাংলায় আসো, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ। তাহলে এটা পৌষ মাস। ওকে, তাহলে পৌষের 1 তারিখ হবে হচ্ছে তোমার ডিসেম্বরের 15 তারিখ। তাহলে ডিসেম্বরের 16 তারিখ পৌষের কয় তারিখ হয়? অবভিয়াসলি 2 পৌষ। দেখছো কত ইজি। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। তুমি যখন দেখবা যে 16 ডিসেম্বর
1971 যখন করবা তখন দেখবা বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় উত্তর আছে 2 পৌষ, আবার অনেক জায়গায় উত্তর আছে তোমার হচ্ছে 29শে অগ্রহায়ণ। এরকম কেন? এরকমের একটাই উত্তর হচ্ছে তোমার এই যে বাংলা সালটা, বাংলা যে লিপ ইয়ার গণনা হয়, এই জিনিসটা তোমার হচ্ছে সবগুলা মাসের সাথে যে কোনটাতে 31 বসাবে, কোনটাতে 30 বসাবে, এই জিনিসগুলো নির্ধারণ করে দেওয়া হয় 1987 সালে। এখন 1987 সালের আগে প্রত্যেক বছর তোমার 14 এপ্রিলে পয়লা বৈশাখ পড়তো না। সো এই ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, তোমরা একটু এক্সট্রাভাবে মনে রাখবা যে 1971 সালের যে 16 ডিসেম্বর আছে সেটা হচ্ছে 29শে অগ্রহায়ণ, ইম্পর্টেন্ট ডেটগুলোর মধ্যে। আর বাকি সবগুলো তোমরা এখন এই ট্রিকে বের করে ফেলতে পারবা। তাহলে আমি তোমাকে একটু প্র্যাকটিস করাই। ধরো র্যান্ডম একটা ডেট দিই, যে হচ্ছে 25শে মে, 25শে মে 2026। ওকে, তাহলে দেখো 2026 এটা কি লিপ ইয়ার পরে? না, এটা মে মাস, এপ্রিলের পরে। সো আমরা কত বিয়োগ করবো? 593। দেখো কীভাবে ক্যালকুলেট করবো আমি একটু শিখাই দিই। তাহলে 593 বিয়োগ করো, কত হয়? 3, তারপরে হচ্ছে 3, 1433। তাহলে বাংলা সালটা হচ্ছে 1433। অ্যান্ড আসো এখন মে। তাহলে আমরা কোডটা আবার লিখে নিই, 4, 5, 5, 6, 6, 6, 6, আবার 5, 5, আবার 4, তারপরে 3, 5। তাহলে উপর থেকে গুনি আমরা, এপ্রিল, মে, এটা হচ্ছে মে। এখানে দেখো তাহলে বৈশাখ, জ্যৈষ্ঠ। তাহলে আমরা কি দেখলাম? জ্যৈষ্ঠ মাসের যে 1 তারিখ হবে সেটা হচ্ছে তোমার মে মাসের 15 তারিখ। ওকে, তাহলে এবার আমরা ম্যানুয়ালি গুনবো। তাহলে 15-র পর 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এবার আসো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11। তাহলে তারিখটা আসতেছে 11 জ্যৈষ্ঠ। 11 জ্যৈষ্ঠ, সালটা কত? 1433। কত ইজি! তোমরা এখন থেকে আশা করি যে কোনো ধরনের ইংরেজি ডেট দিলে সেটার বাংলা করতে পারবা। লিপ ইয়ার হইলে তোমরা হচ্ছে একটা ডেট আগায় নিয়ে আসবা। অ্যান্ড যদি হচ্ছে তোমার 14 এপ্রিলের পরে হয় তাহলে 593, 14 এপ্রিলের আগে হলে 594। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি এখন থেকে তোমাদের কোনো ধরনের প্রশ্নে কোনো সমস্যা হবে না। যাওয়ার আগে তোমাদের একটা কাজ দিয়ে যাই, সেটা হচ্ছে তোমরা একটু ট্রিক্স করে বের করে ফেলো তোমরা যেদিন যে এই ভিডিওটা দেখতেছো আজকের তারিখটা বাংলাতে কত তারিখ হয় সেটা তোমরা এই ভিডিওটা দেখে নিজে নিজে করার চেষ্টা করবে এবং কমেন্ট সেকশনে জানাই দেবে। ওকে, অনুরূপভাবে আজকে যেমন তোমার হচ্ছে 12ই মার্চ 2025। তোমরা যারা যারা আজকে এই ভিডিওটা দেখতেছো তোমরা কমেন্টে জানাই দাও আজকে বাংলা কত তারিখ। ওকে, তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।